আহ এই রকমের কোনো ক্লেম পাইনি যে সাংগঠনিকভাবে বিচার আওতায় আনা হবে, কারণ আমরা এই প্ল্যাটফর্মটি একবারে মজলুমের জন্য। এই প্ল্যাটফর্মটি যে আন্দোলনটি গড়ে উঠেছে শুধু মজলুম জনতার জন্য এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য। এভাবে তাদের একটি দল রয়েছে, বিশাল বড় রাজনৈতিক দল রয়েছে, তারা সংগঠিত। এবং আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পর তাদের প্রায় 2000-এর অধিক নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেক মামলা থেকে তাদের স্থগিত করা হয়েছে। বিগত মানে কয়েকবার স্বাস্থ্য উপকমিটির সদস্য হওয়ায় মন্ত্রণালয়ে গেছিলাম, কিন্তু কখনো আমি স্পেশাল রুম খুঁজে পাইনি। সবচেয়ে বড় কথা হলো যে আমি প্রফেশনাল ক্রিকেটার, আমি ঢাকা ডিভিশন খেলছি এবং অনেক বিগত সময় থেকে আমি ক্রিকেট খেলে আসছি। তা আমার জায়গাটা কি হচ্ছে, আমার চেইন অফ কমান্ড বা সাংগঠনিক জায়গাটা আমরা ছোটবেলা থেকেই মেনটেন করে এসেছি। কিন্তু এখন কথা হচ্ছে যে চাঁদাবাজির যে অভিযোগটা এসেছে, যে বিভিন্ন সময় বিএনপি বা ছাত্র দল বা বিভিন্ন যুব দল, বিভিন্ন উইং এর মানে বাংলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন উইং এর চাঁদাবাজি অভিযোগ আসে এবং বহিষ্কার করা হয়। পরবর্তীতে সেই সব নেতাদের আসলে কি করা হয় বা পরবর্তীতে সেই সব নেতাদের মানে কার্যক্রম কেমন থাকে সেটি দেখার বিষয়। আমি আমি এমনও জানি আমার এলাকার বিভিন্ন যিনি প্রেসিডেন্ট ছিলেন, তাকে যখন বহিষ্কার করা হলো গত 1ই জানুয়ারি, পরবর্তী সময়ে তাকে আবার কিছুদিন আগে বিএনপির একটি সম্মেলন ছিল, সেখানে গেস্ট হিসেবে আনা হয়েছে এবং বিভিন্ন সময় তাকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়েছে। তো আমরা জানি যে এটা শাক দিয়ে মাছ ঢাকানোর গল্প। এটা এখনকার তরুণ সমাজ বা এখনকার যে জেনারেশন তারা এগুলো কিন্তু মেনে বুঝতে পারে। অভিযোগ মানে সমন্বয়কদের যত অভিযোগ, সব অভিযোগই কি মিথ্যে? মানে এই পর্যন্ত আমরা সমন্বয়কদের দিয়ে দেখুন, সমন্বয়কদের নিয়ে অভিযোগ আসলে সমন্বয়ক কারা সেটি দেখতে হবে। জি, আমরা যারা 158 জন সমন্বয়ক যেটি জাতীয়ভাবে রয়েছে এবং আমাদের যে সমন্বয়কের তালিকা বিভিন্ন এলাকায় দিয়েছিল, সেই সমন্বয়ক ওইটা কিন্তু আমরা একবারেই ওই সময় স্থগিত করা হয়েছে। কিন্তু 158 জন সমন্বয়কের মধ্যে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেই বিষয়টা যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের আমাদের ডিজিএফআই আছে, এনএসএ আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তারা সেই রিপোর্ট দেবে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমরা সাংগঠনিক ভাবে কোনো রকমের এই রকমের কোনো ক্লেম পাইনি যে সাংগঠনিকভাবে বিচার আওতায় আনা হবে, কারণ আমরা এই প্ল্যাটফর্মটি একবারে মজলুমের জন্য। এই প্ল্যাটফর্মটি যে আন্দোলনটি গড়ে উঠেছে শুধু মজলুম জনতার জন্য এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য। এইটির জন্য এই আন্দোলন আমরা রাজপথে ছিলাম। পরবর্তী সময়ে আমাদের মধ্যে গুরু দায়িত্ব এসে পড়ে যে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আমাদের পড়ে। এই রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বে পালনের ক্ষেত্রে আমাদের আসলে আমরা এই রাজনীতিতে অনেকেই এখানে যারা আন্দোলন করেছি বা অনেকেই কিন্তু নতুন মুখ রাজনীতিতে, বা এত বড় গুরু দায়িত্ব আমাদের মাথার উপর এসে পড়েছে অল্প বয়সে। আমাদের বিভিন্ন সময় স্টেপে নিতে হলে আমাদের কিছু ভুল থাকে বা ভুল বিভ্রান্ত ঘটনা সম্মুখীন হই আমরা। তবে সেগুলো সমালোচনা করবে, সেই সমালোচনাগুলো নিচ্ছি। এইটাই তো নতুন বাংলাদেশের সার্থকতা, যে সকলে সমালোচনা করছে। তবে আপনারা কি কাউকে এরকম ব্যবস্থা নিয়েছেন? মানে আপনাদের মধ্যেও যে কেউ এরকম নাই সেটা তো আপনারা বলতে পারবেন না, কিন্তু একেবারেই যে কেউ নাই আমরা এমন অভিযোগ পাইনি যে ট্রান্সফারের অভিযোগ বা এটা আমরা প্রশাসন থেকে পাচ্ছি না, বা প্রশাসন আইন পুলিশ হোক বা বিভিন্ন জনতার কাছ থেকে আমরা শুনছি এটা পাচ্ছি না। তবে ওই যে আমরা বললাম না, বিভিন্ন সময় বায়াসড হয় যে আসলে দেখুন, এখন আমি এলাকায় অনেক কাজ করতেছি বা কোনো না কোনো ভাবে এটা রটে গেল যে আমার আশেপাশে কেউ একজন বললো যে ও টাকা নিয়েছে, কিন্তু আসলে বিষয়টা কতটুকু সত্যতা এটা নিশ্চিত করতে হবে। এই সত্যতা নিশ্চিত কিন্তু এখনো প্রশাসন করছে, এনএসআই, ডিবি। আমাদের কাছে তেমন একটা এমন রিপোর্ট আসছে না, এবং আমাদের যে নেতৃত্বে যে ভাইরা রয়েছেন তাদের কাছে কিন্তু এখন পর্যন্ত সেরকমের বিএনপি কোথায় কি চাঁদাবাজি করছে এরকমই। কারণ তাদের সেভাবে তাদের একটি দল রয়েছে, বিশাল বড় রাজনৈতিক দল রয়েছে, তারা সংগঠিত। এবং আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পর তাদের প্রায় 2000-এর অধিক নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেক মামলা থেকে তাদের স্থগিত করা হয়েছে। তো আসামিরাও যারা হলো মানে রাজবন্দী ছিল তারাও বের হয়ে এসেছেন এবং তারা অনেক সংগঠিত। তো তাদের সেই জায়গা থেকে আপনারা দেখুন বিভিন্ন প্রত্যেকটা এলাকায় আমি আপনাকে এমন করে বলে দিতে পারি যে বালুর যতগুলা ঘাঁটি রয়েছে এবং টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে যতগুলা স্ট্যান্ড রয়েছে সবগুলাতেই তাদের একটা আধিপত্য রয়েছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা নাই। শিক্ষার্থীরা কোথায় রয়েছে? শিক্ষার্থীরা রিডিং রুমে রয়েছে, শিক্ষার্থীরা রাজপথে রয়েছে,
হয়েছে শিক্ষার্থীরা আন্দোলনে এবং মজলুমের জন্য আন্দোলন করে যাচ্ছে।